1520 সালের এক ভোরবেলা পর্তুগিজ নাবিক ডমিঙ্গোস ভারত উপমহাদেশ থেকে খুবই মূল্যবান কিছু মশলা এবং কিছু রত্ন নিয়ে লিসবনের দিকে আসছিল এবং আসার পথে তেজো নদীর ঠিক মাঝ বরাবর উনি এই টাওয়ারটা দেখতে পারেন। এই টাওয়ারটার নাম হচ্ছে ব্লেম টাওয়ার। তো এই টাওয়ারের যে দ্বাররক্ষী ছিল সে পর্তুগিজ নাবিক ডমিঙ্গোসকে বলেন, ডমিঙ্গোস তুমি কি জানো এই টাওয়ারের তো একটা বড় ইতিহাস আছে এবং এই টাওয়ারের একটা গোপন গল্পও আছে। পর্তুগিজ নাবিক ডমিঙ্গোস জিজ্ঞাসা করে যে কি সেই গল্প। তো তখন এই দ্বাররক্ষী তাকে বলেন যে একটা সময় ভারত যাওয়ার গোপন পথ আবিষ্কারের কথা বলে একজন অভিযাত্রী পর্তুগিজ রাজার কাছ থেকে অনেক ধন সম্পদ নিয়েছিল এবং পরবর্তীতে প্রমাণিত হয় যে উনি আসলে মিথ্যা কথা বলেছিলেন এবং তার প্রেক্ষিতে রাজা তাকে এই টাওয়ারের ঠিক নিচে গোপন কক্ষে বন্দি করে রাখেন এবং উনি কিছুদিন পর মারা যান এবং তার আত্মা এখনো এই টাওয়ারের চারদিক দিয়ে ঘোরাফেরা করে। রাত্রেবেলা কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। তো ডমিঙ্গোস এই কথা আসলে বিশ্বাস করেননি, কিন্তু মাঝরাতে ডমিঙ্গোস যখন জাহাজে ছিলেন ঠিক সেই সময়ে তার জাহাজের গায়ে একটা বড় ছায়া বা আকৃতি উনি দেখতে পারেন এবং আশপাশ থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসতে থাকে। এই গল্পটা এখানকার পর্তুগিজদের লোকালদের লোকমুখে বহুল প্রচলিত। এই সেই ব্লেম টাওয়ার যেটা মেইনলি রাজা প্রথম ম্যানুয়াল তৈরি করেছিলেন পর্তুগালকে আশপাশের জায়গা থেকে রক্ষা করার জন্য। এটা চারপাশে হচ্ছে সমুদ্র। আমি যদি পিছনটা একটু দেখাই, এটা চারদিক দিয়ে পানি এবং ঠিক মাঝখানে এই টাওয়ারটা।